বালিহল থেকে। আমি ঠিক বাসে ড্রাইভারের পেছন সিটটাতে বসেছিলাম, আমি আরেকজন আমাদের লোক, আমরা দুজন বসেছিলাম, আমরা দুজনে পেটে। কিন্তু বাসটা আসছে বালিঘাটে ঢুকবে, ইন দ্য মিন টাইম লালবাড়ির সামনে কি খুব একটা বিকট আওয়াজ দেখলাম, আমার মাথার উপর দিয়ে গাছ মানে গাছটা ভেঙে ফুটো হয়ে গেল। কি ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারলাম না তো। কোন জায়গাটা? হ্যাঁ হ্যাঁ, কারা চালালো এটা? কি করে জানবো, আমরা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিলাম। আচ্ছা, আর ওদিকে মেরেছে, এদিকে বেরিয়ে এত বড় গুলিতে এত দম, এটাতে এখন আস্তে আস্তে পড়ে গেল। এই যে এখান থেকে বেরিয়েছে, এখান থেকে বেরিয়েছে, ওখান থেকে বেরিয়েছে, কারণ লাগেনি, তাই তো প্যাসেঞ্জার ছিল, 40-50 প্যাসেঞ্জার ছিল, হ্যাঁ হ্যাঁ। আমি ড্রাইভার, ওটা কারো লাগেনি। কাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে সেটা ঠিক বলতে হবে। কোথায় এটা? এটা বালি হল্টে কটার সময় আছে দাদা এটা? এটা 8:45 হয়েছে, সকাল 8:45। সকাল 8:45। বাসটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? এটা বালি রাজচন্দ্রপুর থেকে করুণাময়ী। কিন্তু এই যে আওয়াজটা যে হলো, কি ব্যাপারটা ঠিক কিছু বুঝলো না, উপর থেকে ঝনঝন করে কাঁচগুলো আমার মাথার উপরে পড়ে গেল। এরপরে এরপর দেখি গুলিটা যে করেছে, ইট মারলে গেলাম পাশের দরজা দিয়ে, এই পাশ দিয়ে গিয়ে ও পাশ দিয়ে কোনা দিয়ে বেরিয়ে গেছে। তখনই বুঝতে পারছি গুলি ছাড়া হতে পারে। তো মানে কোন সাইড থেকে গুলি লেগেছিল? ডান দিক দিয়ে গুলি, আমি ওদিকে কোথায় ডান দিক দিয়ে গুলিটা লেগেছে, এদিক দিয়ে লেগে ওদিক দিয়ে বেরিয়ে গেছে বালি হল। তেইশে আমাদের গাড়ি, আমরা ডিপু থেকে বেরিয়ে রাজচন্দ্রপুরে যাই। রাজচন্দ্রপুর থেকে আমাদের টাইম নিয়ে যেরকম রেগুলার যেরকম যাই, টাইম নিয়ে আমরা করুণাময়ী দিকে যাচ্ছিলাম। তা ইন দ্য টাইম তো বালিহলটা উঠেছি, প্যাসেঞ্জার উঠছে, ওঠার সময় উঠে আবার আপনার দক্ষিণেশ্বর হয়ে যাব, আমাদের ইসেতে গন্তব্যস্থলে যাব, করুণাময়ীতে যাব। তখন ইন দ্য টাইম ওই যখন বালিহল থেকে নামছি, নেমে যখন দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছি, তখন ওই বালি ঘাটের দিকে যেতেই স্লোপিংয়ের সামনে ওইখান থেকে কে ফায়ার করে। তা আমি তখন কিছু বুঝতে পারিনি, আমার গাড়ি তো রানিং, আমি এরকম উঠছিলাম, তখন আমি বুঝতে পারিনি। তারপরে প্যাসেঞ্জার বলছে এই গুলি করেছে, গাড়িটা দাঁড় করাও। তো আমি দাঁড় করালাম, তারপরে দেখলাম হ্যাঁ ওইখান থেকে, আমি বললাম ইট মেরেছে হয়তো কেউ, ভাবলাম ইট মেরেছে, দেখি না ওরা ওইখান থেকে গুলি করে, ওইখান থেকে গুলি করেছে, বাদিক দিয়ে বেরিয়ে গেছে। এবার তারপরে ও প্যাসেঞ্জার ভয় পেয়ে গেছে, চিৎকার চেঁচামেচি শুরু করেছে। তখন আমি গাড়ি যখন দাঁড়ান, কেউ করবেন না, ব্যতিগ্রস্ত হবে না, দেখলাম কারো কিছু লাগেনি, কাজ ফাজগুলো সব ছিটকে সবার গায়ে লেগেছে। 50 জন প্যাসেঞ্জার উঠেছে, 40 থেকে 50 জনের মধ্যে উঠেছে প্যাসেঞ্জার। তারপরে উঠেছে প্যাসেঞ্জার, ওঠার পরে আমরা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিলাম, প্যাসেঞ্জার তখন সকাল 8:45 আমাদের টাইম ছিল, আমরা যাচ্ছিলাম, প্যাসেঞ্জার তুলে যাচ্ছিলাম। না, কেউ হতাহত হয়নি, ও বেঁচে গেছে সবাই। মানে পেছন দিকটা বেশি ছিল, প্যাসেঞ্জার কম ছিল সামনের দিকটা, যেহেতু আমার দিকে আমি বলে দিয়েছি পেছন দিকে যান, কম ছিল, সিটে বসেছিল।